হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি। আমি দেবস্মিতা। আজকে নিয়ে আসলাম বেশ হেলদি একটা ধোসার রেসিপি, বেন্নে ধোসা। এটা গ্লুটেন ফ্রি, তো নিশ্চিন্ত মনে এটা খাওয়া যেতে পারে। বেন্নে ধোসা বানানোর জন্যে এখানে নিয়েছি 1 কাপ রাইস ফ্লাওয়ার। আমি একটা কাপের এই মাপের কাপ অনুযায়ী নিচ্ছি, সেম যেন মাপ হয়। 1/4 কাপ বেসন। আচ্ছা, এইখানে হাফ কাপের থেকে একটু বেশি দই, এটা ঘরে পাতা দই, আর কয়েকটা কাশ্মীরি লঙ্কা ফ্লেভার আনার জন্যে, কারণ বেসনের একটা গন্ধ থাকে, সেটার জন্যে এখানে নিয়েছি কয়েকটা রসুন আর একটা আলু, এরকম সাইজের একটা আলু এরকম ছোট করে কেটে নিয়েছি। এবারে নিয়েছি একটা মিক্সিং জার। প্রথমে দিয়ে দেব দই, দেব আলু, লঙ্কাগুলোকে আমি একটু কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দেব রসুন, দেব বেসন, আর দেব রাইস ফ্লাওয়ার, চালের আটা, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। যদি দরকার পড়ে তাহলে এটাতে অল্প একটু জল মেশাবো। এটাকে মিক্স করে নিয়ে চলে এসেছি। এটার মধ্যে আমি হাফ কাপের মতো জল দিয়েছিলাম। এটাকে কাচিয়ে নিয়ে নিই। এটা খুব ঠিক হয়ে গেছে। এটাতে দেব অল্প একটু জল, 1/4 কাপের মতো এটা জল দিলাম। দেব এটাতে হাফ চামচ সল্ট, দিয়ে মিশিয়ে এটা কিছুক্ষণের জন্যে রেস্টে রেখে দেব, মিনিট 10 মতো। এবারে জারটাকে আবার ধুয়ে নিয়ে এসেছি, একটা চাটনি বানাবো। দিয়ে দিলাম এটার মধ্যে একটা নারকেল কোড়া, পুরোটাই দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম পাকা তেঁতুল আর শুকনো লঙ্কা, ঝাল শুকনো লঙ্কা, অল্প একটু রসুন। এটার মধ্যেও একটু জল মিশিয়ে এটাকে পেস্ট করে নেব। নারকেলের এই পেস্টটা বানিয়ে নিয়ে এসেছি। এটার মধ্যে দেব পরিমাণ মতো সল্ট, দিয়ে মিশিয়ে দেব। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, অল্প একটু সর্ষে ফোড়ন দেবো এটাতে। দেবো এটাতে চানা ডাল আর কারি পাতা। যেহেতু আমি এই চাটনিটার মধ্যে লঙ্কা দিয়েছি, এখানে আমি আর লঙ্কা ফোড়ন দিলাম না। এটাকে একটু ভাজা করে নেব। এই তেলটা এবারে চাটনিটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাতে ভালো করে মিশিয়ে দেব। তো আমার চাটনিটা রেডি হয়ে গেল। এবারে ধোসাটা বানাবো, তার জাস্ট আগটা দিয়ে দেব একটুখানি বেকিং সোডা, দিয়ে এটা
মিশিয়ে দিলাম। এবারে একটা ধোসা তাওয়া বসিয়ে দিলাম, দিয়ে দিলাম আলতো হাতে সরিয়ে দিলাম। এটার মধ্যে দিয়ে দেব বাটার। বেনে মানে বাটার, কর্ণাটকে, আর বেনে ধোসাটা অ্যাকচুয়ালি কর্ণাটকে। প্রচুর এটার মধ্যে বাটার যায়, বাট এটা যেহেতু ঘরে আমরা খাবো সেই জন্যে বেশি বাটার এটাতে ইউজ করব না। আর এটাকে উল্টে দেবো। সুন্দর একটা লাল ভাব এসছে। বেনে ধোসা একটু ছোট হয় আকারে আর একটু মোটা হয়। হয়ে গেল এটা। আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা যেরকম এরকম পারফোরেটেড হয়েছে না, সেই রকম যেন হয়। উপর থেকে একটু বাটার দিয়ে দিলাম। আমি তলায় আগে এটা দেওয়ার আগে বাটার দিইনি। কিছুক্ষণ এটা রাখবো। কিছুক্ষণ রেখেছিলাম, এবার এটাকে উল্টে দিলাম। এই সাইডটা কিন্তু একটু ক্রিস্পি মতো হয়। ব্যাস তৈরি হয়ে গেল বেনে ধোসা। তৈরি হয়ে গেল বেনে ধোসা। এটা কিন্তু গ্লুটেন ফ্রি। তো আজকাল সবাই খুব শরীর সচেতন, এটা নিশ্চিন্ত মনে খাওয়া যেতে পারে। কেমন লাগলো রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে চলি, নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে দেন, বাই।